আসসালামু আলাইকুম। আমি রুবাইয়া জান্নাত কৃপা চলে এসেছি রুবাইয়াস কুক অ্যান্ড ক্রাফট থেকে আপনাদের জন্য আরো নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই সুন্দর রসমালাই কেকটার বেসটা তৈরি করা। প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা এবং 1/4 কাপ ময়দা। তারপর নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা এবং 1 চিমটি লবণ। লবণটা আপনারা এখানে স্কিপ করতে পারেন, বাট লবণটা দিলে হচ্ছে টেস্টটা একটু ভালো আসে, এজন্য আমি দিচ্ছি। এবার একটা চালের মধ্যে শুকনো উপকরণগুলো নিয়ে খুব সুন্দরভাবে চেলে নিব। এবার এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে আমরা একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টো ডিম। যেহেতু আমি এখানে 1 পাউন্ড পরিমাণের একটা কেক মেক করব, তো এখানে আমি 2টো ডিমই নিয়ে নিব। আর যদি আপনাদের 2 পাউন্ড করতে হয় তাহলে আপনারা অবশ্যই 4টা ডিম নেবেন। এভাবেই হচ্ছে পাউন্ডের হিসাবে আপনারা ডিমটা নিয়ে নেবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কুসুমগুলোকে আলাদা করে জাস্ট সাদা অংশটাকে মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হাফ কাপ চিনি। এখানে আমার 1 পাউন্ড কেকের জন্য হাফ কাপ পরিমাণ চিনি কিন্তু এনাফ হয়ে যাবে। এটা কিন্তু আমি ডিমের সাদা অংশের সাথে দিয়ে বিট করে নিব। এবং অবশ্যই চিনিটা কিন্তু আমরা 3-4 ধাপে দিয়ে মিক্স করে নিব, কখনোই একবারে দিব না। এবার আমি একেবারে লো স্পিডে ডিমটাকে দেখতেই পাচ্ছেন বিট করে নিচ্ছি। ডিমের ফোমটা এখানে যত বেশি পারফেক্ট হবে, এখানে কিন্তু কেকটা আমার তত বেশি স্পঞ্জি হবে, পারফেক্ট হবে। আর আজকের কেকটা কিন্তু খুবই স্পেশাল একটা কেক এবং আমার ফার্স্ট টাইম করা একটা রসমালাই কেক, যে কেকটা কিন্তু খুবই পছন্দের সবার এবং দেখতেও খুবই ইয়াম্মি। আর এত সুন্দর একটা আইসুদিং কালার, মানে কেকটা দেখলেই আপনাদের মনটা ভালো হয়ে যাবে। আর এই কেকটা যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন কেকটা খেতে কতটা মজার। আর এখানে যত বেশি ভালো রসমালাইটা ইউজ করা যাবে, সেখানে কিন্তু কেকের টেস্টটাও তত পরিমাণ বাড়বে। এবং আজকে আমি এই কেকটাতে যে রসমালাইটা ইউজ করেছি সেটাও কিন্তু খুবই ভালো কোয়ালিটির ছিল। অনেকটা দুধ জাল করে হচ্ছে পুরো সরসর করে নিয়ে তার মধ্যে হচ্ছে রসমালাইটাকে ছেড়ে দেওয়া হয়েছে। মানে রসমালাইটা অনেক ভালো কোয়ালিটির ছিল এবং খুব টেস্টি ছিল। আমি একটু টেস্ট করে দেখেছিলাম। আর কেকটার মধ্যে ইউজ করাতে আশা করছি কেকের টেস্টটাও ওই রকমই অনেকটা বাড়িয়ে দিয়েছে। তো যদিও আমি খাইনি কেকটা, রিভিউ পেয়েছি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। যেহেতু এত ভালো একটা কোয়ালিটির রসমালাইটা আমি ইউজ করেছি, তো অবশ্যই ভালো হওয়ার কথা। এবং এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ধাপে ধাপে চিনিকে একটু একটু করে দিয়ে হচ্ছে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই সুন্দরভাবে করতে হবে আপনাকে। আর যদি মনে হয় যে চিনিটা উপরে ভেসে ভেসে আছে ফোমের উপর দিয়ে, তাহলে চাইলে আপনি এখানে স্প্যাচুলা ইউজ করে চিনিটাকে হচ্ছে মাঝখানে দিয়ে আবার বিট করতে পারেন। তাহলে হচ্ছে আপনার চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। আর অবশ্যই ডিমের ফোম করার সময় আপনাকে পুরো চিনিটা মেল্ট করে নিতে হবে, তা না হলে হচ্ছে আপনার কেকটা উপর থেকে ঘেমে যাবে, কেকটা পারফেক্টলি হবে না বা অনেক সময় চুপসেও যেতে পারে। এবং এইটা হচ্ছে আপনার কেকের একেবারে প্রথম ধাপ, যেটা হচ্ছে আপনাকে মাস্ট করতেই হবে বা এটা খেয়াল রাখতে হবে যে আপনি ডিমের ফোম করার সময় সব সময় চিনিটাকে ধাপে ধাপে দিবেন, 3-4 ধাপে দিয়ে ইউজ করবেন এবং চিনিটাকে পুরোপুরি মেল্ট করে নেবেন। বিট করার সময় পুরোপুরি মেল্ট করে দেন হচ্ছে আপনি এখানে কুসুমটাকে অ্যাড করবেন। তার আগেই কুসুমটাকে অ্যাড করবেন না, তা না হলে চিনি যদি আস্তে আস্তে থাকে তাহলে আপনার কেকটা ভালো হবে না। আর আজকে আমি যেহেতু ভিডিওর স্পিডটা একেবারে নর্মাল রেখেছি যাতে আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয়, তো এজন্য কিন্তু ভিডিওটা একটু লং হবে। জাস্ট বেস কেকটার হচ্ছে আমি প্রসেসিংটা দেখাচ্ছি, এজন্য কিন্তু আমার ভিডিওটা অনেকটাই বড় হচ্ছে। এত বড় হওয়ার কথা না, যেহেতু আমি স্পিডটা বাড়াইনি এজন্য বড় হয়েছে। তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি পুরোটা ক্লিয়ার হবেন। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এসে কিন্তু আমার ব্যাটারটা এরকম হয়েছে, ডিমের ফোমের ব্যাটারটা। আর চিনিটা কিন্তু এখনো পুরোপুরি গলেনি। আগে যতগুলো চিনি আমি ইউজ করেছি এই ফোমের মধ্যে ততখানি কিন্তু আমার পুরোটা মেল্ট হয়ে গিয়েছে। তো এখন আমি লাস্টে একেবারে পুরোটা দিয়ে দিলাম, দিয়ে লাস্ট বারের মতো আমি বিট করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার ডিমের ফোমটা দেখতেই পাচ্ছেন একেবারে ক্রিমি টেক্সচারে চলে এসেছে, মানে একেবারেই পারফেক্ট একটা হুইপড ক্রিমের মতো হয়ে গিয়েছে। হ্যাঁ, এবং এরই মাঝে বলে রাখি যারা আমার চ্যানেলে একেবারেই নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি আপনাদের কেকের বেস সম্পর্কে পুরোপুরি ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা চাইলে পুরো ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয়দের মাঝেও শেয়ার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এতক্ষণ কিন্তু আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে এবার বিটারটাকে থামিয়ে আমি একটু কাঁটাটাকে নাড়িয়ে দেখে নিচ্ছি যে আমার চিনিটা গলেছে কিনা। এই যে, তো দেখলাম যে আমার চিনিটা কিন্তু গলে গিয়েছে। তো এবার আমি হচ্ছে আমার এই ব্যাটারটার সাথে হচ্ছে ডিমের যে কুসুমটাকে আমি আগে থেকে আলাদা করে রেখেছিলাম সেই কুসুমটা দিয়ে আবার বিট করে নিব। তো এই পর্যায়ে কিন্তু কুসুমটা ইউজ করার সময় কিন্তু দেখবে যে আপনার কিন্তু ডিমের ফোমটা হচ্ছে একটু নরম হয়ে যাবে। তো এটাতে চিন্তিত হওয়ার কিছু নেই, এটা নর্মাল। তো আমি হচ্ছে 2টো ডিমের কুসুম নিয়েই বিট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এবার হচ্ছে আমরা কুসুমগুলোকে খুব সুন্দরভাবে ব্যাটারের সাথে মিক্সড করে নিব ইলেকট্রিক বিটারের সাহায্যে। যতক্ষণ পর্যন্ত আপনাদের মনে না হবে যে মিক্সড ভালো মতো হয়নি ততক্ষণ পর্যন্ত করতে থাকবেন। আর এই মিক্স করাটা শেষ হয়ে গেলে এবার হচ্ছে আমরা এখানে ভ্যানিলা এসেন্সটা পরিমাণ মতো অ্যাড করব।
আপনারা যদি চান যে মোটামুটি ভালো একটা ফ্লেভার নিতে, তো আপনারা আপনাদের পরিমাণ মতোই ব্যবহার করবেন। আর যেহেতু আমি এখানে রসমালাই কেকটাই বানাচ্ছি, তো এখানে কিন্তু রসমালাই কেকের বেস কেকটা কিন্তু সবসময় ভ্যানিলাই ইউজ করে সবাই। তো আমি এখানে আমার প্রয়োজন মতো ভ্যানিলা এসেন্সটা দিয়ে নিচ্ছি। এবার আমি এখানে ব্যবহার করবো 1 টেবিল চামচ সয়াবিন তেল। 1 পাউন্ড কেকের জন্য কিন্তু এতটুকু তেলই এনাফ। এবং তেলটা দেওয়ার পর কিন্তু আমরা সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড তেলটাকে মিশিয়ে নিব ব্যাটারের সাথে। এ পর্যায়ে এসে কিন্তু আপনারা কখনোই অতিরিক্ত বিট করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ডিমের ফোমটা বসে যাবে। আর ডিমের ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার কেকটা খুব সুন্দর হবে না। তো এবার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বিটারের কাজটা শেষ। আমি কাঁটা দুটোকে খুলে নিয়ে কাঁটার গা থেকে ব্যাটারটাকে মুছে নিয়ে এখন হচ্ছে হাতের সাহায্যে আমি শুকনো উপকরণগুলোকে কাঁটা দিয়ে মিক্সড করে নিব ব্যাটারের মধ্যে। এবং এই মিশ্রণটাও কিন্তু আপনাকে খুবই আলতো হাতে এবং ধৈর্যের সাথে বিটারের কাঁটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সিং বোলের চারপাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে মিক্সড করতে হবে। তা না হলে কিন্তু আপনার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশবে না ব্যাটারের সাথে এবং আপনার কেকটাও কিন্তু প্রপারলি ফুলবে না। একটা পারফেক্ট স্পঞ্জ কেকের জন্য কিন্তু এই মিক্সিংয়ের স্টেপটা খুব ইম্পর্টেন্ট। আপনারা ভিডিওতে ঠিক যেভাবে মিক্সিংটা দেখতে পাচ্ছেন আপনারাও কিন্তু সেম একইভাবে মিক্সিংটা করবেন। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার শুকনো উপকরণগুলো আমি ধাপে ধাপে দিয়ে মিক্সড করে নিয়েছি। 3-4 ধাপে দিয়ে হচ্ছে আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিব। তো আমি শেষবারের মতো এখন শুকনো উপকরণগুলোকে দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিব। দেখতেই পাচ্ছেন সেম একইভাবে আলতো হাতেই করতে হবে। এখানে কিন্তু আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এজন্য। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। তো শুকনো উপকরণ মশানো কিন্তু আমাদের একেবারেই শেষ। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হয়েছে। এই যে খুবই সুন্দর পারফেক্ট একটা স্পঞ্জ কেকের ব্যাটার। এবার আমরা কেকের ব্যাটারটাকে একটা আগে থেকে রেডি করে রাখা মোল্ডে ঢেলে নিব। মোল্ডের তলানিতে আমি হালকা করে একটু তেল ব্রাশ করে উপরে হচ্ছে একটা পেপার দিয়ে নিয়েছি। আর স্পঞ্জ কেকে কিন্তু সবসময় আপনারা মোল্ডের তলানিতে তেলটা ব্রাশ করবেন, সাইডে কিন্তু তেল ব্রাশ করবেন না, তাহলে কিন্তু কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবার আমি একটা কাঠির সাহায্যে ব্যাটারের ওপর থেকে নিচ অব্দি নেড়ে নিব এবং ভেতরে যে বাবলসগুলো সেগুলো বেরিয়ে আসবে। এরপর হচ্ছে মোল্ডটাকে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি, তাহলে ভেতরে যে বাবলসগুলো আছে সেগুলো বেরিয়ে আসবে। আর দেখতেই পাচ্ছেন আমার মাটির চুলা কিন্তু রেডি। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা কিন্তু আমার কেক বানানোর জন্য নিচ থেকে একটু খুলে গিয়েছে পুরে। তো এটা কোনো প্রবলেম নেই, আমার কেক বানাতে কোনো প্রবলেম হবে না যেহেতু এটা আমার কেক বানানোরই কড়াই। আর আমি যেহেতু সবসময় মাটির চুলাতেই কেক বেক করি, সো এটা কিন্তু আমার সবসময় লাগে। আর চুলাটা দেখতে পাচ্ছেন আপনাদের তাপটা কিন্তু সবসময় খড়ির জালের বা কাঠ খড়ি ভারী খড়ির হচ্ছে জাল হতে হবে, তাহলে কিন্তু তাপমাত্রাটা ভালো থাকবে এবং কেকটা খুব ভালোভাবে হবে। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড নিয়ে তার উপর আমার মোল্ডটাকে বসিয়ে তার উপর হচ্ছে একটা স্টিলের প্লেট দিয়ে আমি ঢেকে দিয়েছি খুব সুন্দরভাবে যেন হাওয়াটা না বের হয়। তো আপনারা চাইলে কিন্তু সেম একইভাবে গ্যাসের চুলাতেও করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু এখানে রেডি, খুবই সুন্দর স্পঞ্জ হয়েছে, একেবারে পারফেক্ট বেকিং যাকে বলে। আর দেখছেন আমি লেয়ার করে দেখাচ্ছি আর কি পরিমাণ সফট হয়েছে। আজকে এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।